হে হাই এভরিওয়ান, মেকআপ আর্টিস্ট সঙ্গমিত্রা দিস সাইড। ডেটটা ছিল 30শে এপ্রিল 2024 আর ওই দিন আমার ব্যাক টু ব্যাক দুটো ব্রাইড ছিল। তো দুজন ব্রাইডকেই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো তোমরা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। তোমরা তো দেখতেই পারছো যে আমি আমার ব্রাইডাল লোকেশনে পৌঁছে গেছিলাম আর ওই দিন আমাকে অ্যাসিস্ট করেছিল মানবেন্দ্র। তো চলো আজকের দুজন ব্রাইডকে কীভাবে কী সাজাচ্ছি সবটাই এই ভিডিওতে থাকবে। তো পৌঁছে যেটা দেখলাম যে ব্রাইড একদম রেডি ছিল সাজতে বসার জন্যে। তো ব্রাইডের থেকে আমি শুনে নিচ্ছিলাম যে ব্রাইড কেমন কি সাজতে চায়। তো ব্রাইড সম্পূর্ণ আমার ওপর ছেড়েছিল, বলেছিল তোমার পছন্দ মতন আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। তো যাই হোক, এটা আমার কাছে খুব গুরু দায়িত্ব। তো সেই মতন দেখো আমি সাজানো শুরু করেছিলাম। তো আমার ফার্স্ট ব্রাইড ছিল পায়েল। তো তোমরা দেখতেই পারছো যে আমি বেসটা করে নিয়েছিলাম ফার্স্টে, তারপরে আই মেকআপে চলে গেছিলাম। আর আই মেকআপটা যেহেতু চোখ দুটো একটু বড় ছিল তার জন্য আমি ভাবলাম যে ওকে স্পটলাইট করে দিই, ওর চোখের সঙ্গে ভালো যাবে। তো দেখো আমি স্পটলাইট করছিলাম। একজন ব্রাইড যদি ভরসা করে মেকআপ আর্টিস্টকে কাজের জায়গায় কোঅপারেট করে তাহলে না একজন মেকআপ আর্টিস্টের কাছে সেটা সোনায় সোহাগা। অনেক ক্ষেত্রেই দেখি অনেক ব্রাইডরা কী করে, সাজানোর সময় সামনে একটা মিরর নিয়ে বসে আর বারবার একটু পরপর সেই মিররের মুখখানা দেখতে থাকে যে মেকআপ আর্টিস্ট ঠিকঠাক কাজটা করছে কিনা বা আমাকে ভুলভাল সাজাচ্ছে কিনা। তো তোমরা কাজ দেখেই একজন মেকআপ আর্টিস্টকে বুক করো। তো সেই ক্ষেত্রে মেকআপ আর্টিস্টকে কোঅপারেট করবে, তাহলে পরেই গিয়ে তোমার একটা সুন্দর 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 একটা মেকআপ লুকস আসবে। যেটা যে ভরসা আর বিশ্বাসটা কিন্তু আমার ব্রাইড আমাকে করেছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্রাইডের আই মেকআপ বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছিলো আর তারপরে চলে গেলাম কলকার পার্টে। তো এই পার্টটা আমার খুব ভালোবাসা আর ভালো লাগার একটা পার্ট। আমি কলকা আঁকতে সত্যি বলতে খুব ভালোবাসি। আর ব্রাইডদের যখন কলকা আঁকি কপালে তখন আমি কখনোই ঘড়ির দিকে তাকাই না যে কটা বাজলো, কতটা সময় গেল। যতই ব্যস্ত থাকি না কেন খুব ধৈর্য নিয়েই আমি, যেহেতু খুব সূক্ষ্ম কাজ, সেটা করার চেষ্টা করি। আর আমাকে যারা বুক করে সত্যি বলতে তারা সবাই আমাকে বুকিংয়ের সময় বলে যে তোমার কলকার ডিজাইন আমার খুব পছন্দ, একটু কলকাটা কিন্তু তুমি ভালো করে করে দেবে। তো সেই জায়গায় ব্রাইডদের একটা চাওয়া আমার প্রতি থাকে, তো সেটাই আমি পূরণ করার চেষ্টা করি সব সময়। তো তোমরা দেখে নাও, এটাই ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক। আর হেয়ার স্টাইলটা যখন করেছিলাম তখন আমি আর ভিডিও সেরকমভাবে রেকর্ড করতে পারিনি। এটাই ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক। তো চলো আমার ব্রাইডের আজকের লুকটা কেমন লাগলো ওর কাছ থেকে একবার শুনে নিই। লাগলো বলো। খুব ভালো, বাস খুব ভালো, পায়েলের ফিডব্যাক তো তোমরা শুনেই নিলে। আর পায়েলের আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো তোমরাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো যাই হোক, আমাদের যেহেতু সেকেন্ড ব্রাইড ছিল একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর খুব একটা ভিডিও রেকর্ড করতে পারিনি। তো পায়েলকে কমপ্লিট সাজিয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার সেকেন্ড লোকেশনে পৌঁছে গেছিলাম আর আমার সেকেন্ড লোকেশন ছিল ধূপগুড়ি হাসপাতাল গেট। তো চলো যাওয়া যাক। তো পৌঁছিয়ে দেখলাম যে ব্রাইড একদম রেডি ছিল আর আমি সুন্দর মতন শাড়িটা ড্রাপিং করে নিলাম। ভীষণ ব্যস্ত, কেমন সাজাবো বলো? আমি একদম ট্রেডিশনাল একটা লুক চাচ্ছি। ওকে, ওপেন হেয়ারের মধ্যে, ওকে, সিম্পল, একটু টানা টানা চোখ হবে। ওকে, আর বাকিটা তোমার ইচ্ছা। বাহ, ঠিক আছে, চলো আমরা ফাইনাল লুক নিয়ে আবার আসবো। তো গাইজ আমার সেকেন্ড যে ব্রাইড ছিল তার নাম ছিল পূজা আর ও কোচবিহারের মেয়ে। আর কোচবিহারে ও একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হিসাবেই পরিচিত এবং ওর কাজও খুব ভালো। তো সেই জায়গা থেকে আমার খুব বারবার মনে হচ্ছিল যে আমি আমার ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশন দিতে পারবো কি না। আর যেহেতু ও খুব ভরসা করেই আমাকে বুক করেছিল, তো ওর বিয়ে হয়েছিল বেসিক্যালি আমাদের ধূপগুড়িতে, তো সেই সুবাদে আমি ওকে রিসেপশনে সাজিয়েছিলাম। তো যাই হোক চলো, পুরো স্টেপ বাই স্টেপ আমি টিউটোরিয়াল ভিডিওগুলো তো রেকর্ড করতে পারিনি। তো যাই হোক, এটাই ছিল পূজার ফাইনাল লুকস। ওর পছন্দ মতনই ওকে আমি সাজিয়ে দিয়েছিলাম। তো চলো পূজার থেকে শুনে নেওয়া যাক যে পূজার আজকের এই লুকটা ওর কেমন লাগলো। বলো কেমন লাগলো? যাই হোক, তোমাকে খুশি করতে পারলাম সবশেষে, এটা অনেক বড় ব্যাপার আমার কাছে।
তো যাই হোক গাইজ, একজন মেকআপ আর্টিস্টকে আমি স্যাটিসফ্যাকশন দিতে পেরেছিলাম, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল। তোমাদের আজকের কোন ব্রাইডাল লুকটা বেশি ভালো লাগলো কমেন্ট করতে ভুলো না। আর আজকের ভিডিওটা গাইজ এই অবধি, তোমাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা।